Mark's News Headlines. শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের ঘটনায় মামলা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমরান সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে অর্থ লোপাটের অভিযোগে দুদকের আবেদনের প্রেক্ষিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় সহ পরিবারের 8 জনের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। সংস্কার সহ নানা উসিলায় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে একটি বিশেষ মহল। জামায়াতকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, কোনো কিছুতে তাদের সমস্যা নেই, শুধু নির্বাচনেই তাদের সমস্যা। 4 দিনের সফরে কাল বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি। এরপর রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন দুই নেতা। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। জারি করা রুলের শুনানি শেষে আদেশ দেওয়া হয়। জাতীয়করণের দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি জল কামান ব্যবহার করে। পাশবিক নির্যাতনের শিকার মাগুরার 8 বছরের শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে, তবে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে হত্যার ঘটনায় অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। গেল সন্ধ্যায় ফরিদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পাকিস্তানের বেলুচিস্তানে ছিনতাই হওয়া জাফর এক্সপ্রেস থেকে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে অন্তত 190 জিম্মিকে উদ্ধার করা হয়েছে। এছাড়া বিদ্রোহীদের সঙ্গে তীব্র সংঘর্ষে নিহত হয়েছে 30 সশস্ত্র বিদ্রোহী। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে আলাদা ম্যাচে রাতে মাঠে নামছে বড় দলগুলো। রাত 12:15টায় লিলের বিপক্ষে লড়বে জার্মান জয়েন্ট বরুসিয়া ডর্টমুন্ড।